गुड आफ्टरनून केमन आছেন সবাই। आशा করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে নিচ্ছি। তো আমরা যাচ্ছি একটু ঘুরতে, আর এখন বাজছে বিকেল 4:30 মতো বাজে। তো আমি রেডি হয়ে নিয়েছি, আমার বড় অলমোস্ট রেডি। তো মেয়েকে এখনও রেডি করাইনি। মেয়ে বারবার বলছে তোমরা আগে রেডি হয়ে নাও, তারপর আমি হচ্ছি। তো আজকে গরমও প্রচণ্ড, মানে খুবই গরম। তো যেখানে যাচ্ছি সেখানে আবার একটু বিকেল বিকেল বা দুপুরের দিকে না গেলে সেই ভালো লাগবে না আর কি। সন্ধ্যের পরে গেলেও হতো, কিন্তু ওখানে সন্ধ্যের পরে আর দেখার মতো কিছু নেই। তো ভাবলাম যে তাই এখনই চলে যাই, একটু দুপুরে ঘুরে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে চলে আসবো। তো যাচ্ছি, আমাদের এখানে পাশে একটা ওই ওয়াটার পার্ক হয়েছে, খুব বেশি দূর না, আমার বাড়ি থেকেই 10 মিনিট কি 15 মিনিটের মতন রাস্তা। তো ওখানে যাচ্ছি। ওয়াটার পার্কটা ওপেনিং হয়েছে প্রায় মাস দুয়েক হয়ে গেল, তো এখনও সেখানে যাওয়া হয়নি। তো ওই গুল্লুরা আর আমরা ভাবছিলাম যে তাহলে যাই, আজকে যেহেতু সানডে, তো ওখান থেকে একটু ঘুরে আসি। তো ওরাও যাচ্ছে আমাদের সঙ্গে, দুজন, আমরা ওই দু পার্টি যাচ্ছি। তো এই যে দেখুন আমার বড় রেডি, মেয়েও রেডি হয়ে গেছে। আর আমি আমার টপটা চেঞ্জ করে এটা পরেছি, আসলে ওটা পরেছিলাম তো আর প্রচণ্ড গরম লাগছিল, আর ওটা যেহেতু একটু ওই সিল্কি টাইপ, তো দেখছি আরও বেশি গরম লাগছে ওটা পরার পর। তো এই হালকা ফুলকা এই টপটাই পরে নিয়েছি। আর এই যে এই ওয়ার্ড্রপটা, এটা আমি নতুন বানিয়েছি, ওয়ার্ড্রপ ঠিক না, টিভি ক্যাবিনেট, এটা নতুন নিয়েছি। ওই আমি ডিজাইন বলে দিয়েছি, ওরা বানিয়ে বাড়িতে এসে সেট করে দিয়ে গেছে। কিন্তু ওই যে এখানে যে কাজটা আছে, একটা কাজ ঠিকঠাকভাবে লেগেছে, আর একটা কাজের ম্যাগনেট একটু প্রবলেম ছিল, তো ওটা ওরা খুলে নিয়ে গেছে। ওটা ঠিক করে বলছে কালকে এসে দিয়ে যাবে। আজকেই দিয়ে যাওয়ার কথা ছিল, বলেছিল যে বৌদি বিকেলে এসে দিয়ে যাব। তো আমি না করেছি যে বিকেলে আর এসো না, আমরা বাড়িতে থাকছি না, তো ওটা হয়তো কালকে দিয়ে যাবে। তো আমরা বাড়ির সামনে যে রাস্তা দাঁড়িয়ে আছি, গুল্লুর পাপা আসবে গাড়ি নিয়ে, ওদের গাড়িতে করেই যাচ্ছি। আমি একবার বলেছিলাম যে দাদা চলো বাইকে চলে যাই, ভালো লাগবে। তো দাদা বলছে যে না, অনেকটা রোদ, গাড়ি যখন আছে তাহলে আর বাইকে যাবো কেন, চলো গাড়িতেই যাই। তো এই যে আমরা যাচ্ছি, আমার বাড়ির সামনের রাস্তা দিয়েই যাওয়া যায়, অন্যদিকেও যাওয়া যায়, তো এই রাস্তাটা একদম শর্টকাট। তো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি, বেশিক্ষণ টাইম লাগবে না, 10 মিনিট মতো লাগবে আর কি। তো আজকে যেহেতু আমাদের সুইমিং করার কোনো প্ল্যানিং নেই, আসলে আমরা যাচ্ছি জাস্ট দেখার জন্য যে কেমন হলো, ওই কেমন করেছে, কি কি আছে না আছে, কি কি রাইডিং আছে, এগুলো সব দেখার জন্যই যাচ্ছি। আর সুইমিং করার কোনো ইচ্ছে নেই। তো আমার মেয়ে দেখছিলেন রেডি হওয়ার সময় একবার শুয়ে পড়েছিল বিছনায়, মানে ওর ইচ্ছা ছিল যে ও ওই সুইমিং করবে, জলে নামবে। তো এত দুপুরবেলা এসে তো জলে নামা সম্ভব না, তো বলেছি আরেকদিন যখন আসবো তখন আমরা সুইমিং করব। এই দেখুন বলতে বলতে চলেও এসেছি। বেশ ভিড়ও আছে মনে হচ্ছে, গাড়ি ঘোড়া দেখে অনেক গাড়ি আছে। যেহেতু ওই 2-2.5 মাস হলো আর কি, তো এখনও সেরকম সব কিছু ঠিকঠাকভাবে হয়নি, কিছু কিছু রাইড আছে। তো চলুন সেগুলি আপনাদের দেখাবো। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আমরা যদি ওয়াটার পার্কেও না যাই, তাহলেও আমাদের ওই পার্কটা ঘোরার জন্য আমাদের টিকিট কাটতে হবে। তো এই যে দেখুন এখানে দিয়ে দিয়েছে টিকিটের চার্ট। আর এখানে টিকিটটাকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ওই প্ল্যাটিনাম প্যাকেজ, তারপর হলো গোল্ড প্যাকেজ, সিলভার প্যাকেজ, এরকম প্যাকেজ সিস্টেম আছে এখানে। তো বিভিন্ন প্যাকেজে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে। তো সেগুলো এই যে দেখুন, যতটা পেরেছি আমি ওই দেখানোর চেষ্টা করেছি। প্রচণ্ড রোদ ছিল, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না মোবাইলের স্ক্রিনে, তো তা ওই যে দিয়ে দিলাম। তো এইসব এই প্যাকেজের মধ্যে না আবার ওই আপনাদের খাওয়া দাওয়ারও সিস্টেম আছে, আমার যতটা দেখেছি আর কি। ওই প্ল্যাটিনাম প্যাকেজটা সবচেয়ে বেশি দামি। তো ওখানে আপনি যতক্ষণ থাকবেন আর কি, ধরুন ব্রেকফাস্ট টু ওই লাঞ্চ বা বিকেল পর্যন্ত, সেখানে আপনাকে আবার 3 টাইমেরই ওরা ওই খাওয়া দাওয়া দিয়ে দেবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, একটা স্ন্যাক্স। তো এইসব নানান ধরনের ফ্যাসিলিটি আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সিনেমা হল হবে এখানে, এটা এখন ওপেনিং হয়নি, এটার কাজ চলছে। তো আমি যতদূর শুনেছি যে ইচ্ছা আছে ওই জওয়ান দিয়ে এটাকে আর কি স্টার্ট করার। তো জওয়ান তো এখনও চলছে, জানি না কবে কি করবে। আর এই যে এখানে একটা ছোট্ট টয় ট্রেন, আমাদের দুজন টয় ট্রেনের মতনই, ওরাও ছোট্ট, টয় ট্রেনও খুবই ছোট্ট। ওই ওরাও বসে গেল, শুধু বসে গেল না, এই মাথা থেকে ওই মাথা প্রচণ্ড দৌড়াদৌড়ি করেছে, এই কালারে উঠবো, ওই কালারে উঠবো, তো এইগুলোই চলছে। 4-5টা গাড়ি যতগুলো দেখেছিলাম সামনে, সেই অনুযায়ী কিন্তু লোকজন দেখতে পাচ্ছি না, দেখলেন? কি জানি, হয়তো দুপুর জন্য নাকি ওয়াটার পার্কে সবাই ভিড় করে আছে।
তো এই যে রাইডিং যেগুলো আছে সেগুলোও ওই বেশ ফাঁকা ফাঁকা, সেরকম কেউ চড়েও নি এখনও। আর এগুলো না খুব ছোট। আমরা যে আগে আমি আমার বিয়ের পর একবার গেছি, ওই আমার মামা মামি ওদের সঙ্গে গেছি গুয়াহাটি অ্যাকোল্যান্ড পার্কে। ওটা তো যেমন মানে বিশাল বড়, খুবই বড় ওটা, মানে একদিনে ঘুরে শেষ করা খুব চাপের হয়ে যায়। আর এটা একটু ছোটো মতোই, একটু ছোটো না বেশ ছোটোই। আর এখানকার যে রাইডিংগুলো আছে সেগুলো একটু ছোটো ছোটো, মানে মিনি রাইডিং যাকে বলে আর কি। ওই রোলার কোস্টার যেটা সেটাও দেখছি ছোট, তারপর বাদবাকি আর যেগুলো দেখছি সেগুলো ছোট। আর এখানে আরেকটা আছে ওই কী যেন বলে রেসিং কার যেটা আছে, ওটা ওখানে 4টে না 5টা মতো গাড়ি আছে। তো একদিকে ভালোই হয়েছে যে বাড়ির আশেপাশে এরকম একটা পার্ক রয়েছে, ওই বড় আর ছোট থাকা দিয়ে হলো কথা, তো বেশ ভালোই লেগেছে। যেহেতু কম সময়ে স্টার্ট হয়েছে আর কি, খুব বেশি দিন হয়নি এখনও, দেখুন সেরকম ঘাস টাস বা গাছগাছালি সেরকম বড়ও হয়নি, লাগিয়েছে ঠিকই কিন্তু সেরকম বড় হয়নি। আর এই যে রেসিং কার দেখতে পাচ্ছেন, আমার মেয়ে গুল্লু দুজনেরই ওঠার খুব শখ ছিল। তো আমরা ওখানে গিয়েছিলামও টিকিট কাটতে। তো আমরা তো জানি যে ওরা তো আর পারবে না এটা করতে, তো আমরা ভেবেছি যে ওদের পাপার সঙ্গে হয়তো ওদের পাপাদের টিকিট কাটিয়ে দেবো আর মেয়েরা হয়তো পাশে বসলে হয়ে যাবে। কিন্তু না, ওখানে ওরা বললো যে বাচ্চার জন্য এক্সট্রা টিকিট লাগবে, আবার বাচ্চা যদি চালাতে না পারে সেক্ষেত্রে ওদের যে ভলেন্টিয়াররা আছে তারা একজন বাচ্চার সঙ্গে উঠে মানে বাচ্চাকে হেল্প করবে। তো তাহলে আর আমরা ভাবছি তাহলে আর উঠিয়ে লাভ কী হবে, সেই বাচ্চার হাতে স্টিয়ারিংও থাকবে না, কিচ্ছু না, বাচ্চা কিছু এনজয় করতে পারবে না, যেহেতু একটা বাইরের লোক থাকবে ভলেন্টিয়ার। তো সেক্ষেত্রে ওরা ওই সেই বসেই থাকবে, তো বসে থেকে আর লাভ কী। তো সেই জন্য আর ওই রেসিং কারে ওঠা হয়নি। এখন উঠেছি এই যে এখানটায়, এই যে এখানে একটা ফ্লাইওভার মতো করা আছে, এই পাশ দিয়ে গিয়ে ওখানে মানে তার পাশেই হচ্ছে ওই সুইমিং পুলটা। তো ওখানে গান হচ্ছিল, অনেকে স্নান টানও করছিল, সেই দেখে তো আমার মেয়ে নাচানাচি তো করেইছে, কিছুক্ষণ চিৎকারও করেছে যে মা ওখানে চলো ওখানে চলো, জলে নামবো। দেখেছেন কত মজা করছে। বাড়িতে তো প্রচণ্ড রেগেছিল আমি যখন না করেছি যে ওই আজকে সুইমিং করব না অন্য দিন করব। আর এখানে এই দুজন বসেছে, এটাও কোনো একটা রাইডিং, এটা আমি আগে কোনো দিন দেখিনি, আমি ঠিক জানি না যে এটা কিভাবে কি করবে। তো সেই জন্য দেখার জন্য মোবাইলটাকে অন করে দিয়ে দাঁড়িয়ে আছি যে দেখি এটা কীভাবে কী করবে। তারপর দেখলাম অনেকটা উঁচুতে তুলে সে ছেড়ে দিল। তো মানে এটা দেখে আমারই তো মনে হয় হার্ট অ্যাটাকের মতন অবস্থা। তো যারা বসেছিল জানি না তারা কি এনজয় করেছি কি না আদৌ। তবে এগুলো রাইডিং করতে গেলে না মনে সাহসের দরকার, যে সাহসটা আমার মধ্যে একদমই নেই। তো আমি ভাবতেই পারি না এসব রাইডিং করার কথা। তো আমি যখন গুয়াহাটি অ্যাকোল্যান্ড পার্কে গেছিলাম, তো ওখানে গিয়ে আবার আমি ওই কার রেসিং যেটা আছে সেটা করেছিলাম, ওটা বেশ মজা লেগেছিল আমার। কিন্তু এগুলোতে আমার একদমই সাহস নেই। দেখবেন কীভাবে ছেড়ে দেবে, এই দেখুন, দেখলেই বেশ ভয় লাগছে না। আমি তো শুধু ভাবছি এদের মনের সাহস আছে। তো এটা আবার ওদেরকে 3বার করেছে আর কি এই রাইডিংটা। তো এরকম করে ওরা 3বার করেছে। তো যাই হোক, নিশ্চয়ই ওদের সাহস আছে আর ভালো লেগেছে, যার জন্য 3বারে রাজি হয়েছে। আর এখানে দেখুন পাবলিক নিচেই বসে গেছে রাগে, কেননা ওদেরকে ওয়াটার পার্কে যেতে দেওয়া হয়নি। তো মন খারাপে বেচারিরা একদম নিচেই বসে গেছে। তো কিছু করার নেই, যেহেতু প্রচণ্ড সর্দি কাশি, আর এখন এই সময় তো জলে নামাই যাবে না, সম্ভবই না। কিন্তু এখানকার সিস্টেম না আমার ঠিক খুব একটা ভালো লাগেনি, লেগেছে মোটামুটি আর কি। আমরা যে এখানে মানে ঢুকেছি পার্কটাতে, সেটার জন্য আবার একটা এন্ট্রি ফি আছে জানেন, জাস্ট খালি ঘুরে দেখবো এটার জন্য পার হেড মনে হয় 60 টাকা করে নিয়েছে, আর বাচ্চাদের হয়তো 50 টাকা করে নিয়েছিল, ঠিক আমার খেয়াল নেই, এরমই হবে। তো আমি বলেছিলাম যে এতটুকু বাচ্চা এদের আবার কিসের টিকিট, তাও আবার ঢুকতেই শুধু। তো বলছে যে না, ওই 3 ফিট না কি কত একটা দেওয়া আছে হাইট, এর উপরে হলেই টিকিট লাগবে। তো আমরা যখন অ্যাকোল্যান্ডে গেছিলাম তখন কিন্তু আবার সেরকম কিছু ছিল না। আর তখন যে টিকিটটা ছিল সেই টিকিটের মধ্যে আপনি যা রাইডিং আছে সেগুলো আপনি সব করতে পারবেন, প্লাস সুইমিং পুলে স্নান করতে পারবেন, ওইসব ছিল আর কি অ্যাকোল্যান্ডে। তো এখানকার এই দেখুন আরেকটা রাইডিং দেখেছেন, ইস মনে হচ্ছে যে ছেলেটা শেষ, আর এই পুরীতে নেই। তো যেটা বলছিলাম আর কি, তো এখানে দেখছি আবার অন্যরকম। এখন যদি আমি আবার সুইমিং করতে যাই বা সুইমিং পুলে নামতে যাই, সেখানে আবার আপনাকে এন্ট্রি ফিস তো দিতেই হবে, যেটা ওই 60 টাকা করে নেয় আপনার ঢোকার জন্য, সেটা তো আপনাকে দিতেই হবে। তারপর আবার এক্সট্রা 350 টাকা করে দিতে হবে আপনাকে পুলে নামার জন্য। তো এখানে আমি দেখছি খুবই কস্টলি। আর যে রাইডিংগুলো আছে সেগুলোতে ওঠার জন্য এক্সট্রা করে ফিস আছে।
মানে ওই এন্ট্রি ফি বা কোনো একটা টিকিট কেটে ঢুকবো তারপর যে রাইডিং করতে পারবো সেটা কিন্তু না, প্রত্যেকটা রাইডিংয়ের জন্য আলাদা আলাদা করে টিকিট আছে। জানি না এটা কেমন রুলস। তো শেষমেশে রেসিং কারে উঠতে পারলো না, তো এখন এসে উঠেছে ঘোড়াতে। তো তারপর আবার বায়না আছে যে টয় ট্রেনে উঠবে, তো যেটাতে আমার একদমই ইচ্ছে নেই। টয় ট্রেনটা আমার একদম খুবই বিরক্ত লাগে, আমার ভালো লাগে না আর কি। তো এখন দেখা যাক। তো আর দুটো বাচ্চা তো একা একা করতেও পারবে না, ঘুরতেও পারবে না, এই পুরো রাউন্ড পুরো চত্বরটা আর কি ঘোরাবে। আর ওখানে গুল্লু বলছে পাপা আমার ভয় লাগছে, তো এই জন্য দাদা আবার এই পাশ দিয়ে পুরো ঘুরছে, একবার করে দাদা ঘুরছে, একবার করে পিঙ্কি ঘুরছে। তো বেশ মজাই লেগেছিল, খুব এনজয় করেছি আর কি ওই সানডেটা। অনেক দিন পর ওই সানডেতে সবাই মিলে তো আনন্দ করলাম। সানডেটাতে আমাদের হয় না কেন, আরও আমার বরের থাকে মর্নিং ডিউটি, তো ও বাড়িতে আস্তে আস্তে হয়ে যায় সেই 3টে সাড়ে 3টে। তো তারপর আবার সেই খাওয়া দাওয়া করে রেস্টের ব্যাপার থাকে একটু, তো ওই করে না। আমার সানডেতে আমাদের সেরকম একটা ঘোরা হয় না, বাড়িতে থাকি যে তাও না, ওই হয় হয়তো একটু মার্কেটে গেলাম, এদিক সেদিকে একটু গেলাম বাইক নিয়ে, অতটুকুই যা। তো আজকে আমার শরীরটাও সেরকম একটা ভালো না, ওই আমারও গলা টলা বসে গেছে, প্রচণ্ড সর্দি কাশি। তো আমি পিঙ্কিকে ফোনও করেছিলাম যে আমি যাব না বলে, তো ফোন করে দেখছি যে দাদা বলছে যে আমাকে দাও তো আমি একটু কথা বলি। মানে আমি ফোন করেছি যে আজকে হবে না, আমি নেক্সট ডে যাবো, তোমরা আজকে ঘুরে এসো, এটা বলার জন্য। কিন্তু তারপর ওই দাদা ফোন ধরার পর দাদাকে আর আমার না বলার সাহসটা হলো না যে দাদা আমি যেতে পারবো না, তোমরা আজকে যাও ঘুরে আসো। তো দাদা যখন ফোন করেছে তো আমি বলেছি হ্যাঁ দাদা যাবো। তো একবার শুধু বলেছি যে আমার শরীরটা খারাপ, ভালো লাগছে না আর কি, সর্দি কাশি। তো দাদা বলছে কোনো ব্যাপার না, আমরা আছি তো, গেলে ভালো লাগবে। তো যেহেতু দাদা বলেছে, দাদার ওপর দিয়ে আমি আর কোনো কথাও বলতে পারিনি। তো এই যে দেখুন, এই 3 মূর্তি আমাকে চাপিয়ে দিয়েছে টয় ট্রেনে, নিজেরা কেউ ওঠেনি, যেখানে আমারই সবচেয়ে বিরক্ত লাগছিল। কেননা এই টয় ট্রেনে করে এই রাউন্ডটা আর কি, আর এই চত্বরটা রাউন্ড দেবো বলুন, হেঁটেই ঘোরা হয়ে গেছে, না সেরকম কিছু আছে দেখার না কিছু। তো শেষে পিঙ্কিকে বললাম পিঙ্কি উঠবে না, দাদা উঠবে না, আমার বর উঠবে না। তো অগত্যা আমাকেই উঠতে হলো, কেননা বাচ্চা দুটোকে ধর একা ছাড়তে পারছি না। তো এখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, প্রচণ্ড রোদ ছিল। তো এখন ইচ্ছা আছে যাব, অনেকটাই ঘুরবো আজকে। তো এখন যাচ্ছি ওই আমাদের এখানে রাজা ভাত খাওয়া ফরেস্টের ওখানে। তো মাঝখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি সবাই, গলা ব্যথা গলা বসা সর্দি সবারই, কিন্তু তারপরেও একটু খেয়ে নিচ্ছি, কেননা প্রচণ্ড গরম, আর এটা খেয়ে একটু শান্তি পাওয়া যাবে। তো আমরা এসেছি ফরেস্টের মাঝখানে একটা রেস্টুরেন্টে, এখানে মোমো খাবো বলে। এটার খবর আমি জানতাম না, এটা জানতো দাদা। তো দাদা আর পিঙ্কি এর আগেও এখানে এসেছে, মানে ওরা নতুন গাড়ি কেনার পর যখন আর কি ড্রাইভিংটা শিখেছে এই রাস্তা দিয়ে, আসলে রাস্তাটা একটু ফাঁকা থাকে তো এখানে শিখেছে, আর দুজনে এখানে শুধু খেয়েই গেছে। তো এই জন্য বলেছে আজকে তোমাদেরও খাওয়াবো। তো এই জন্য আমরা ঢুকে গেছি এখানে রেস্টুরেন্টে। তো এখানে মোমোগুলো কিন্তু দুর্দান্ত, দামও একদম কম। জানেন আমাদের আলিপুরের যে মানে একদম হাফ প্রাইজে, আলিপুরে যেটা হাফ প্লেটের যে দাম এখানে ফুল প্লেটের দাম সেটা, তাও আবার সেখানে ওই বাটার টাটার ব্রাশ করে দিয়েছে। প্রচণ্ড টেস্টি ছিল মোমোটা, একদম সফট। তো আমি মোমো খেয়েছি, চাউমিন খেয়েছি, আবার স্যুপ খেয়েছি, প্রত্যেকটা খাবারই ভালোই টেস্টি ছিল। তো এগুলো খেয়ে দিয়ে পিঙ্কি আর দাদা বলছিল ওই পিঙ্কির বাপের বাড়ি এখানে, মানে গুল্লুর মামার বাড়ি এখানেই পাশেই, তো বলছিল যে চলো ঘুরে আসি। তো আমি বারবার না করছিলাম, তো জোর করেই একমতো আসতেই হলো। তো এই যে ওর মামার বাড়িতে অ্যাকোয়ারিয়ামটা রেখেছেন কত সুন্দর, মাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে, আমার তো খুব ভালো লেগেছিল। আর ঘরটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে না কাকিমা, কি বলবো। যদিও ছোট বাচ্চা নেই, আর গুল্লু যখন আসে তখন হয়তো একটু নোংরা করে বা এলোমেলো করে, কিন্তু প্রচণ্ড গোছানো, খুব ভালো লেগেছে আমার ওদের বাড়িতে। ওদের বাড়িতেও অনেকটা টাইম স্পেন্ড করেছি, খাওয়া দাওয়া করেছি। তারপর ও পিঙ্কির আবার বিয়ের যে অ্যালবাম সেটা দেখেছি। তো সেটা বেশি দেখাতে পারলাম না আপনাদের সঙ্গে, যেহেতু আজকের ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর এটা যদি আমি একটা একটা করে দেখাই সেই ভিডিও আরও অনেকটা হয়ে যাবে। তো এই জন্য আমি একটু শর্টকাটে আপনাদের দেখিয়ে দিলাম। আর আজকের ব্লগটা এমনিতেও একটু বড়ই হয়ে গেল, তো কী আর করবো, আরও আমি কাটাছেড়া আর কি করতে পারলাম না, যথেষ্ট করেছি। এটা অনেকটাই বড় ছিল ভিডিওটা, ওই কাটাছেড়া করে এই পর্যন্ত করেছি। তো রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে, এখন বাজে রাত 10টা, তো ফিরছি বাড়িতে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড নাইট।